আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আছি ভালো। আসলে আমার লাইফে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমার দাদি যে তিনি আসলে আর পৃথিবীতে নেই। এটা হচ্ছে তিনি অসুস্থ তো অনেক দিন ধরেই, কিন্তু এটা আমি সকালবেলা তাকে দেখতে গিয়েছিলাম সেদিন। তো অসুস্থ ছিল শুনেছি। তো সকালে আমি দেখতে গিয়েছি, তখন আমি খুব আনন্দ নিয়ে গিয়েছিলাম, কারণ অসুস্থ সে অনেক দিন ধরেই, বয়স হয়েছে অনেক, এরকমভাবে অসুস্থ থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু আমি জানতাম না যে কিছু ঘন্টার ব্যবধানেই আমি একটা খারাপ দুঃসংবাদ তার কাছ শুনতে পাবো। তো এখানে আমি যাই। আমাদের এখানের পথটা তো একটু গ্রাম, আমার দাদুর যে বাড়িটায় যাওয়ার পথটা, তো আমার খুব ভালো লাগে। এই জন্য আমি সবসময় যাওয়ার সময় এই রাস্তাগুলো ক্যাপচার করি। এখানে একটা হাঁসের ফার্ম আছে, এখানে পুকুরটার মধ্যে হাঁস পালন করা হয়, তো আমি সেগুলোও ক্যাপচার করেছিলাম। তো এটা আমি বাসায় যখন যাই তখনকার ভিডিও ছিল। তো যাওয়ার পরে আমি দাদুর সাথে দেখা করি, তারপরে বড়ই হয়েছিল অনেকগুলো, সেখানে আমি কিছু বড়ই পারি, বড়ই খাই, কিছু বড়ই আমায় নিয়েও আসি। তো এগুলাই আর কি করছিলাম আর কি। খুব দেখতে যাওয়ার পরেও তার অসুস্থ থাকার পরেও আমার মনটা ভালো ছিল। আসলে মানুষ তো বেঁচে তো আছে, পৃথিবীতে তো আছে, আমি তো দেখতে তো পাচ্ছি। এটাই অনেক বড় ব্যাপার। আমি বেশ কিছুদিন ধরে প্রচণ্ড সর্দি কাশিতে ভুগছি, তো যার কারণে আমার কথা একটু শুনতে কারো সমস্যা হতে পারে, এই জন্য ক্ষমা চাচ্ছি। তো এই যে এখানে একটা বড়ই গাছ, এই বড়ই গাছটা দেশি বড়ই, ছোট ছোট বড়ই হয়, এত মজা বড়িটা, ছোট কাঁচা বড়ই কিন্তু খুব টেস্টি। তো এখান থেকে আর কি আমরা বড়ই পারলাম কিছু, এবং বড়ই পেরে বড়ই নিয়েও এসেছিলাম বাসায়। তো আমি সেদিন দেখতে যাই, দেখতে যেয়ে বড়ই পারি, তারপরে গল্প করি, কথা বলি, ঘোরাঘুরি করি, বেশ এনজয় করি। তো এনজয় করে আমি বাসায় চলে আসি আর কি। দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে বাসায় চলে আসি। বাসায় চলে আসতে আসতে আমার প্রায় 4টা 5টা বেজে যায়। তো তখনও তার অসুস্থই ছিল। এর আগে সে কিন্তু হসপিটালে ভর্তি ছিল। তো আমরা আবার হসপিটাল থেকে তাকে আর কি বাসায় ডাক্তার রিলিজ দিয়ে দিয়েছে, বলেছে যে উনি এমন একটা এজে চলে গেছে, এখন তো এরকম অসুস্থ থাকবেই, আপনারা বাসায় নিয়ে যান, এভাবেই থাকবে। তো আমরা নিয়ে আসি। তো নিয়ে আসার পরও উনি মোটামুটি ভালোই ছিলেন। তো আমি আবার দেখতে যাই, কারণ হসপিটাল থেকে আসার পরে আমার আর যাওয়া হয়নি। তো সবাই বলল যে আসো, এসে দেখে যাও কেমন হলো। আমার হাজব্যান্ডও বলছিল চলো দেখে আসি দাদিকে, কারণ আমার বিয়ের পর আমার এই দাদি হাজব্যান্ডকে অনেক আদর করেছে। আমার হাজব্যান্ড আমার দাদির কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছে। আমার হাজব্যান্ডের তো কোনো দাদি ছিল না, ওর কোনো দাদি ছিল না, ওর নানি ছিল, সেটাও আমার বিয়ের পরপরই মারা যান। তো ও আর কি মুরব্বিদেরকে খুব ভালোবাসে, পছন্দ করে মন থেকে। তো আমার দাদু ওকে অনেক আদর করতো। আমার দাদু খুব স্ট্রং টাইপের মানুষ ছিল। হ্যাঁ, তো মানুষজন নিয়ে থাকতে, মানুষজনকে করতে, মানুষজনের জন্য অনেক রান্নাবাড়া করে খাওয়াতে খুব পছন্দ করতো। আমার হাজব্যান্ডকে খুবই আদর করতো। আমি আমার বাবার বড় ছেলে আমার দাদির, এবং বড় ছেলের ঘরে প্রথম আমি নাতনি, তো যার কারণে আমাকে খুব আদর করতো। তো সেদিন তো এরকম আমরা দেখে চলে আসি। তারপরে বাসায় আমি আসি, এসে কাপড় চোপড় ছেড়ে আমি জাস্ট বসছি, ঠিক ওই টাইমে আমার কাছে ফোন আসে। তখনই আমার বুকের মধ্যে জানি কেমন করছিল, যে মাত্র আমি দেখে আসলাম, এখনই কেন ফোন করছে। তখন বলল যে উনি আর নাই। আমি কি বলবো, আমি আবার কাপড় চেঞ্জ করে আমরা আবার ওইখানে রওনা দিই। ওইখান থেকে আমরা চলে যাই আমাদের অরিজিনাল যে পৈতৃক যে বাড়িটা, সেখানে আমরা যাই, এবং সেখানে আমাদের এই পর্যন্ত আমরা ছিলাম। এখানে আয়োজন করার পরে আমি বাসায় ফিরে আসি। তো এই হচ্ছে, এখানে আমরা কি মারা যাওয়ার 4 দিনের মিলাদের যে ভিডিওটা সেটা করেছি, একটু দেখানোর চেষ্টা করছি। আমরা আসলে আত্মীয় স্বজনও এসছে প্রচুর। তারপর আমরা মাদ্রাসার কিছু প্রায় 400-500 এতিম বাচ্চাদের, মাদ্রাসার হুজুর, এতিম বাচ্চা, এদেরকে আয়োজন করা হয়, আমরা তাদেরকে খাওয়ানোর চেষ্টা করি। তো আপনারা আমার দাদুর জন্য দোয়া করবেন, ওনার যেন আল্লাহ সব গুনাহ খাতা মাফ করে দেন, উনি যেন জান্নাতবাসী হন, এবং ওনার যেন খুব মৃত্যুটা এত সুন্দর হয়েছে, বিশ্বাস করবেন। আমি
আল্লাহ জান্নাতবাসী করে। এখানে ৪ ডেক বিরিয়ানির ব্যবস্থা করা হয়। এরপরে আরও ৪ ডেক আসে। এই ৪ ডেক হচ্ছে আমরা মাদ্রাসার যে বাচ্চা, এতিম বাচ্চা তাদেরকে খাওয়াই এবং পরবর্তীতে আমাদের রাত্রে আবার আয়োজন করা হয়। সেখানে আবার ৪ ডেক আসে, যেখানে আমরা আত্মীয়স্বজন, আমাদের যত বংশের লোকজন আছে, আত্মীয়স্বজন আছে, তাদেরকেও খাওয়ানো হয়। এত শর্ট টাইমের মধ্যে ঘটে গেছে যে আমি আর তেমন ভিডিও কিছু করিনি। শুধু এইটুকুই ভিডিও করেছি, যাতে মানে আপনাদেরকে আমি জানাতে পারি। আমার ভিডিও যারা দেখতেন তারা জানেন আমি প্রায় আমার দাদিকে দেখতে যেতাম এবং তিনি মানে বেশ অবস্থা অসুস্থ হয়েই ছিলেন বিছানায় দীর্ঘদিন। আসলে আমি এতটাই মানে ভেঙে গেছিলাম, কারণ আমি আমার দাদির কাছেই লালিত পালিত হয়েছি। আমার পরে আরও ছোট ছোট বোন ছিলেন, আমার মা তাদেরকে নিয়ে ব্যস্ত থাকতেন। আমার দাদি আমাকে লালন পালন করেছেন। আমি আমার দাদির খুব ন্যাওটা ছিলাম, ভক্ত ছিলাম এবং তিনিও আমাকে প্রচণ্ড আদর করতেন। আমি আমার মা বা বাবাকে একটু শাসন করলে, মারলে উনি খুব কষ্ট পেতেন, রাগ করতেন, কাউকে আমাকে কিছু বলতে দিতেন না। তো আমার দুঃখ লাগে এটাই যে আমি তাকে দেখে এসেছি, আসার পরে আবার মারা যাওয়ার পরও আমি যাই, কিন্তু আমার সামনে তার মৃত্যুটা আমি দেখতে পাইনি। এই কষ্টটা আমার আজীবন থাকবে। তারপরেও আপনারা আমার দাদির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে মাফ করে দেন এবং তিনি যেন বেহেশতবাসী হন এবং তার গুনাহ খাতা যেন আল্লাহ সব মাফ করে দেন। তাকে যেন বিনা হিসাবে জান্নাতবাসী করেন আল্লাহ। আপনাদের কাছে আমার দাদির জন্য অনেক বেশি দোয়া চাই। আপনারা তার জন্য নামাজ পড়ে, যখনই নামাজ পড়বেন আমার দাদির জন্য একটু দোয়া করবেন। আমি আসলে মানে বলতে পারবো না যে কিভাবে আমার এই দিনগুলো, কয়টা দিন কাটলো। আমি মানসিকভাবে খুবই মানে বিধ্বস্ত ছিলাম। আর মানে কান্না তো করছি প্রচুর, কিন্তু একটা সময় কাঁদতে কাঁদতে না মানুষের মনে হয় কাঁদারও আর শক্তি থাকে না, শক্তি মনে হয় হারিয়ে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমার দাদির জন্য দোয়া করবেন।